রামনবমী হবে। এই দুটো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত রাজনৈতিক দল বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। জাতীয় কংগ্রেস তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দেখুন, এই রাজ্যের সাম্প্রদায়িকতার বিষমূল বিজেপি এবং তৃণমূল। বিজেপি এবং তৃণমূল ভাই ভাই, মাথোয়া বাড়ি হলো তাই। এর বাইরে অন্য কিছু নয়। প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 এরা দাঙ্গা লাগাতে চায়। সরকার নীরব এবং বিধানসভার বিরোধী রাজনৈতিক দল তারাও নীরব, কিন্তু অকথা কুকথা অসংসদীয় কথা বলেই চলেছে। তাই বিজেপি এবং তৃণমূল এই রাজ্যে ভাই ভাই। মোথাবাড়ি সে কারণেই ঘটেছে, মোথাবাড়ি ঘটল তাই। মূল কথা হচ্ছে এটা, এবং আরও অপেক্ষা করে থাকতে হবে রিসরার মতো ঘটনা, হাওড়ার মতো ঘটনা যাতে আগামীকাল না ঘটে, আগামী দিন না ঘটে। 6 তারিখ পর্যন্ত প্রশাসন যাতে সচল থাকে। সে কারণেই আমরা মনে করি যে নিরীহ মানুষদের গ্রেপ্তার নয়, যারা সত্যিকারের বদমাশি করছে, অস্ত্র নিয়ে মিছিল করার কথা বলছে, দাঙ্গা লাগাবার কথা বলছে, তাদের যাতে গ্রেপ্তার করা হয়। ওয়াকফ বিল আজ সংসদে পেশ হলো, আলোচনা শুরু হলো। এই যে ওয়াকফ বিল নিয়ে কি বলবেন? এটা কি আসলে একটা বিজেপি যেখানেই দেখছে টাকা, যেখানেই দেখছে সম্পত্তি, সেখানেই ঢুকে পড়তে চাইছে। আজকে এটা শুধু মুসলমানদের সম্পত্তির ওপরে নজর তা নয়, এরপরে হিন্দুদের দেবত্ব সম্পত্তির ওপরে আসবে, আদিবাসী দলিতদের অলরেডি তো তাদের জায়গা নিয়ে বিভিন্ন ব্যবসায়ী সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে। কারণ তার নিচে, মাটির নিচে তারা যেখানে বসবাস করে তার নিচে বিভিন্ন খনি আছে, সেগুলোকে দখলদারি করার জন্য পুরো বেনিয়া সরকার। এ সরকার কারুর কোনো আলাপ আলোচনার মধ্যে নয়, ডিমনিটাইজেশন করেছে, সেইভাবে ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। জিএসটি করেছে, আমরা যখন করেছিলাম বিরোধিতা করেছিল। তারপরে সেই ভুল ভাল জিএসটির কারণে ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সবাই আজকে ভুগছে। এবার শুধু তাই নয়, এরা যা যা করছে তাড়াতাড়ি করে করার কথা বলছে, শুধু ইতিহাস তৈরি করার জন্য। বলছে যে মুসলমানদের ভয় পাওয়ার জন্য এর আগেও অনেক আতঙ্ক চলেছে এনআরসির নামে, কিন্তু কিছু হয়নি, তাদেরকে দেশ ছেড়ে যেতে হয়নি। কিন্তু এবারে ওয়াকফ বিলে তাদের স্বার্থের পরিপন্থী হবে না। ওয়াকফ বিলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বারে বারে আলোচনা আরও সময় নিয়ে করলে কি অসুবিধে ছিল? এত তাড়াতাড়ি কেন? কংগ্রেসের সময়ে যে সেল ট্যাক্স ছিল, কংগ্রেস ভ্যাট ইন্ট্রোডিউস করলো, তখন কিন্তু সেল ট্যাক্স জেনারেল যেটা ছিল সেটাও ছিল, ভ্যাটও ছিল একসঙ্গে। 3 বছর পর এটা উঠেছিল। ঠিক একইভাবে আমরা যখন এপিক কার্ড করি, ভোটার কার্ড, অন্যান্য আইডেন্টিটি কার্ডে, আই কার্ড যেগুলো ছিল, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, তা দিয়ে ভোট দেওয়া যেত। এরপরে ভোটার কার্ড হলো। আমরা তাড়াহুড়ো কোনোটা করি না। কি এমন ঘটনা যে ওয়াকফ বিল নিয়ে প্রত্যেক সময় কিছু সংশোধন জরুরি, তা নিয়ে আলাপ আলোচনা হবে, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি যারা আছেন তাদের মত দেবেন। এত তাড়াহুড়ো করে তাকে বিল আকারে পাস করিয়ে নেওয়ার কি প্রয়োজন ছিল? প্রয়োজন একটাই, সেটা হচ্ছে সামনের নির্বাচন, সামনের ভোট, এবং সম্পত্তিগুলোর ভেতরে বিজেপির প্রতিনিধি ঢুকিয়ে দাও, এটাই। কংগ্রেস সবসময় রাজপথে আছে। যখন সরকারি দল আর সরকার বিরোধী দল তারা অসভ্যতামি করছে, কুকথা অকথা বলছে, অস্ত্র নিয়ে রাস্তায় থাকার কথা বলছে, তখন বাংলার মানুষকে বাঁচাতে পারে একমাত্র কংগ্রেস। আর আমরা রাস্তায় থাকবো মানুষের স্বার্থে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।